어, বা আইনাল মুদাররিসু কি অর্থ? মুদারিস কোথায় হ্যাঁ, শিক্ষক বা শিক্ষক কোথায়? শিক্ষক কোথায়? শিক্ষক কোথায়? হুয়া ফিল ফাসলি কি অর্থ? সে সে যা- ক্লাসরুমের ভিতরে। সে এখানে হুয়া অর্থ তো সে, কিন্তু এখানে সেটা বললে হ্যাঁ, শিক্ষকের সাথে উনি উনি হ্যাঁ উনি, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, উনি ক্লাসরুমের ভিতরে, উনি শ্রেণীকক্ষের ভিতরে। ভিতরে বলা লাগবে না, ভিতরে বলার দরকার নেই। ক্লাসরুমের মধ্যে। ক্লাসরুমে আছে। শিক্ষক কোথায় আছেন? আইনাল মুদারিসু শিক্ষক কোথায় আছেন? হুয়া ফিল ফাসলি তিনি ক্লাসরুমে আছেন। ঠিক আছে, হুয়া ফিল ফাসলি তিনি ক্লাসরুমে আছেন। ঠিক আছে, ওয়াইনাল মুদাররিসুল জাদিদু কি অর্থ? ওয়াইনাল মুদারিস নতুন শিক্ষক কোথায়? নতুন শিক্ষক নতুন কোথায়? শিক্ষক এবং নতুন শিক্ষক কোথায়? হ্যাঁ, এবং নতুন শিক্ষক কোথায় আছে। ঠিক আছে, জি হুজুর, ইন্দা মানে কি? হুম, ইন দা ইন্দা হ্যাঁ, মানে কিন্তু তো আসি নাই, আগে আসি। স্যার আমার রুমে চলে গেছে হুজুর, শোয়া ছিল। হুম, হুজুর ইন্দা মানে কি? বলে দেন, কে বলে দেন। বোঝাবে, কে বোঝাবে এই জাতিকে, কে বোঝাবে? কেউ বোঝানোর নাই। আচ্ছা, হুয়া ইনদাল মুদিরি তিনি, ইনদা মানে হচ্ছে কাছে, ইনদা মানে তিনি কি? ইয়া তিনি তিনি ইয়া শিক্ষক ইয়া শিক্ষক না, তিনি, তিনি প্রিন্সিপালের কাছে হ্যাঁ বা তিনি প্রধান প্রিন্সিপালের শিক্ষকের কাছে কাছে আছেন। হ্যাঁ, কাছে না, তিনি প্রিন্সিপালের কাছে আছেন। আছে। আছেন। ঠিক আছে, জি আচ্ছা, হুজুর, তাহলে পরে। হুজুর মন্ত্রী আরবি কি মন্ত্রী? হ্যাঁ, হুজুর মন্ত্রীর আর মন্ত্রী ওয়াজির মন্ত্রী ওয়াজির আরবি, মন্ত্রী ওয়াজির আরবি মুজির। মুজির, ওয়াজির। ওয়াজির। হুজুর লিখতেছে হুজুর, একটু দেখবেন? আমি হুম, লিখে দিচ্ছি। জি হুজুর, কি কেমন আরবি? লিখবা? হ্যাঁ, ওয়াজির। ওয়া আইনা খালিদ সাইফুল্লাহ ওয়া ইনদাল ওয়াজির। হুম, হুজুর ওয়াজিরটা চ্যাটে দিছি। হুম, হুজুর চ্যাটে দিছি। হুজুর ওয়াজির অর্থ কি? ওয়াজির অর্থ মন্ত্রী। মন্ত্রী। মন্ত্রী, মন্ত্রী। হ্যাঁ হুজুর এই যে মন্ত্রী বানানটা দিছি চ্যাটে, দেখেন তো হুজুর হয়েছে নাকি? হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াজির। ঠিক আছে, আইনা আচ্ছা, তালিব তারপরে আইনা তালিবুল জাদিদু কি অর্থ? নতুন নতুন ছাত্র আইন অফ কোথায়? নতুন ছাত্রটি কোথায়? নতুন ছাত্র কোথায়? আসফর রহিম, তুমি বলছো না কেন? মোহাম্মদ আরিফ, ওই যে জাজিব, মাকতাবাতি মানে তোমরা বলছো না কেন? হুজুর আমি তো বলছি। আসফর রহিম বলছে না, জাজিব বলছে না, মোহাম্মদ বলছে না, আরহাম বলছে না, আসফার বলছে না। সাবিব বলছে না। হ্যাঁ, সাবিব কি বলে? মনে মনে কি জানি বলছে। আসফার রহিম, তুমি কি আমার সাথে কথা বলো? আচ্ছা, একটু পানি খেয়ে আসবো? হ্যাঁ, পানি খেয়ে আসো, এক জগ খেয়ে আসো। হ্যাঁ, একটু না, এক জগ খেয়ে আসো, হ্যাঁ, যেন আর ক্লাসে যেতে না হয়। আচ্ছা, আইনা তালিবুল জাদিদু কি অর্থ? আইনা নতুন 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 ছাত্র কোথায়? হ্যাঁ, নতুন ছাত্রটি কোথায়? যাহাবা ইলাল মাকতাবাতি, যাহাবা, মক্তবের দিকে, মক্তবে। না, বক্তব্য নয়, মাকতাবাতুন অর্থ হচ্ছে, মাকতাবাতুন অর্থ হচ্ছে লাইব্রেরি। কি অর্থ? লাইব্রেরি। হ্যাঁ, লাইব্রেরি। লাইব্রেরি থেকে গেছে। ঠিক আছে, পাঠাগার। পাঠাগার। লাইব্রেরি। হ্যাঁ, পাঠাগার বলতে পারো, লাইব্রেরি বলতে পারো। তাহলে পাঠাগার। সে পাঠাগারে গিয়েছে। ঠিক আছে, দিকে বলার দরকার নেই, ইলা অর্থ তো দিকে, কিন্তু এই দিকে বলার প্রয়োজন নেই, পাঠাগারে গিয়েছে বললেই হবে। ঠিক আছে, তো জি যাহাবা হুজুর। ইলাল মাকতাবাতি সে লাইব্রেরিতে গিয়েছে। ঠিক গেছে। আছে, জাজিব, আসফার, ঠিক আছে।
হুম, আচ্ছা তারপর আচ্ছা এখানে একটা দেখো নতুন একটা আমাদেরকে জিনিস শেখাচ্ছে। من আল ذلك الرجل طويل হ্যাঁ আল্লাযী অর্থ কি? হ্যাঁ الذي পড়ো, হুজুর আরবিটা আগে পড়ো, আরবিটা যে আগে পড়ো। من ذلك الرجل الطويل الذي خرج الأعمى من المدرسة خرج الأنام من ذلك الرجل الطويل الذي خرج الأعمى من المدرسة হ্যাঁ মিনাল আর মিনাল আচ্ছা চুপ 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 সবাই চুপ, একজন একজন করে। আসফার তুমি বলো তো। আল্লাযী একটা কনজাংশন তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ চুপ করো, আমরা বলতেছি। আসফার তুমি বলো তো আরবিটা। من ذلك থেকে আসফার আরবিটা বলো তো। من ذلك الرجل الطويل الذي خرج الآن من المدرسة মিনাল مدرسة না মুদার না, মাদ্রাসা মিনাল মাদ্রাসাতি। হ্যাঁ مدرسة আরহাম বলো তো। জি আরহাম হুজুর বলো তো আরবিটা। কোনটা? হ্যাঁ এই যে এটা, তুমি কোথায় ছিলা, কোনটা বলতে পারছো না? এটা হ্যাঁ من ذلك الرجل الطويل الذي خرج الآن من المدرس না এইটা পেস লাগে কেন মিনাল? من মাদ্রাসা المدرسة হুম মোহাম্মদ বলো তো। من ذلك الرجل الطويل الذين خرج الآن من المدرسة হুম আচ্ছা তারপরে জাজিব তুমি বলো তো। من ذلك الرجل الطويل الذي خرج على من المدرسة মাশাআল্লাহ। হ্যাঁ কারিব তুমি বলো। কারিব 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 কোথায়? হ্যাঁ হ্যাঁ কারিব হারায় গেছে। قريب জি হুজুর কারিব তুমি, জি হুজুর হ্যাঁ এটা বলো তো। হ্যাঁ এটা বলো তো। من ذلك الرجل الطويل الذي خرج الآن من المدرس না এই জায়গাটা সবাই পেস লাগাই দিচ্ছে, এটা তো দেওয়া আছে মিনাল مدرستي মাদ্রাসাতি, ঠিক আছে। ঠিক আছে সাবিব বলো তো। من ذلك الرجل الطويل الذي خرج الآن من المدرسة আচ্ছা এবার আমরা অর্থ আসি না। মান মানে কি? কে আচ্ছা আর জালিকার রজুল, মানে জালিকা ওই ব্যক্তিটি হ্যাঁ হ্যাঁ, ওই লোকটি। এখানে আমরা কি বল, জালিকার রজুলুত তবিল। আর রজুলুত তবিল কি অর্থ? ওই ব্যক্তিটি কে লম্বা না না ওই ব্যক্তি কি লম্বা এটা বলবো না। ওই ব্যক্তিটি ও ব্যক্তি কি লম্বা এরকম হবে না যে, ওই লম্বা কে ব্যক্তিটি লম্বা না 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 ওই লম্বা ব্যক্তিটিকে ওই লম্বা ব্যক্তিটি কে হ্যাঁ, হুম, হুম। আল্লাদি অর্থ আবার মনে হয় তাই না হুজুর? ও তাহলে তো অর্থ মিলে যায়। বলো তো। ওই লম্বাটি ব্যক্তি থেকে আবার আবার হুম, আবার হ্যাঁ এবার আবার হুজুর না, তাহলে তো মিলে গেছে। আল্লাদি, আল্লাদি মানে হচ্ছে কি যে, ঠিক আছে। আল্লাদি মানে কি যে যে। হুম হুম ঠিক আছে। আর আল আন অর্থ কি? আল্লাহ আমি কি না আমিটি না 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 না, আল আনা, আল আনা, আল আনা মানে হচ্ছে এখন। আল আনা মানে কি? ও এখন হুম কোরআন শরীফে আছে না,
আল আনা ওয়াকাদ আসাইতা। আরহাম আছে না কোরআন শরীফে? আরহাম না হুজুর, যা আসফার আসফার। আসফার। হ্যাঁ, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু। আল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম বারাকা। হুম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তরজমাটা পুরোটা দেখি, হ্যাঁ, অর্থটা। মান যালিকা রাজুলুত তাবিল। আর রাজুলুত তাবিল অর্থ হচ্ছে লম্বা ব্যক্তিটি। ঠিক আছে, তো মান যালিকা রাজুলুত তাবিল, ওই ওই লম্বা ব্যক্তিটি কে? ঠিক আছে, ওই লম্বা, দাঁড়াও 1 মিনিট। তো ঘুম আসতেছে কেন? হ্যাঁ, দেখো, ওই লম্বা ব্যক্তিটি কে? কে? ঠিক আছে, শব্দ শব্দ অর্থ পেয়েছো? জি হুজুর পেয়েছি। ওই লম্বা ব্যক্তিটি কে? কে? আল্লাযী, যে। আল্লাযী মানে কি? যে 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 যে। খরাজা, খরাজা অর্থ কি? বাইরে বের হয়েছে, বের হয়েছে। বের হয়েছে। বাহিরে না, বের হয়েছে। খরাজা মানে এটা ভার্ব। হ্যাঁ, খরাজা, যে বের হয়েছে। খরাজাল আনা, যে। আনা কি অর্থ বললাম? আল আনা কি অর্থ বললাম? এখন এখন এখন। তাহলে খরাজাল আনা, এখন বের হয়েছে। কোত্থেকে? মিনাল, মাদ্রাসাতে, মাদ্রাসা মানে থেকে। মাদ্রাসা, মাদ্রাসা স্কুল একই, একই অর্থ। হ্যাঁ, হুজুর তাহলে তো অর্থ হয় ওই লম্বা ব্যক্তিটি কে যে এখন মাদ্রাসা থেকে বের হয়েছে। হ্যাঁ, ওই লম্বা ব্যক্তিটি কে? যে বা যিনি বলতে পারো, আল্লাদি, যে বা যিনি, দুটোই অর্থ আছে। যে ওই লম্বা ব্যক্তিটি কে, যে খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি, যে এখন মাদ্রাসা থেকে বের হয়েছে। ঠিক আছে, ও জি বুঝেছো? হুজুর, আল্লাদির অর্থটা বুঝেছো? জি, ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশন। হুম, অর্থটা সবাই বুঝেছো? আসফার বুঝেছো? জাজিব, কারিব, হুজুর আমি মোহাম্মদ, বুঝেছি। জি হুজুর। হুজুর, যেহেতু আমি বুঝেছি, কে বুঝে নাই বলো তো, আবার বুঝাই দেবো। কে বুঝে নাই? যেহেতু আমি বুঝছি। সবাই বুঝেছো? খালিদ মনে হয় এক জগ পানি খাইতে অনেক সময় লাগতেছে, এজন্য তার সারা শব্দ নাই। হুজুর আমরা একটু পানি খাবো হুজুর। আচ্ছা, একটু না, একটু না, অনেকগুলো খেয়ে আসো, ওই এক জগ খেয়ে আসো, যাও তাড়াতাড়ি। ঠিক আছে পানি তাহলে খেয়ে তাহলে অর্থটা বুঝেছো? জি হুজুর বুঝেছি। একটু মান দাঁড়ান। যালিকা রাজুলুত তাওয়িল আল্লাযী খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি। ওই লম্বা ব্যক্তিটি কে, যে বা যিনি, খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি, যিনি এখন মাদ্রাসা থেকে কি হয়েছে? বের হয়েছে। বের হয়েছে। ঠিক আছে, বের হয়েছেন। ঠিক আছে, বের হয়েছেন। হ্যাঁ, আচ্ছা, ওটা প্রশ্ন করেছে, এটার অ্যান্সারটা কি? হুয়াল মুদিরুল জাদিদু। ঠিক আছে, হুয়াল, জি, হুয়াল মুদিরুল, কি অর্থ হবে এটা? সে একজন নতুন শিক্ষক, সে একজন নতুন প্রিন্সিপাল। হ্যাঁ, একজন না তো, তিনি নতুন প্রিন্সিপাল। ঠিক আছে, একজন তো নাই, যেহেতু আলিফলাম আসছে। আলিফলাম আসলে কি আর একজন অর্থ থাকে? জি না, আলিফলাম আসলে তো আর একজন থাকে না, তাই না? তাহলে হুয়াল মুদিরুল জাদিদু, তিনি নতুন সে প্রিন্সিপাল। নতুন প্রিন্সিপাল। সে না, প্রিন্সিপালের ক্ষেত্রে তো সেটা তিনি হয় তিনি না। তিনি তিনি নতুন, বা ইনি, ইনি হ্যাঁ, নতুন তিনি, তিনি, ইনি না, তিনি বলতে হবে, যেহেতু এখানে জালিকা আছে, তাই না? তো জালিকা থাকলে আর তো ইনি বলাটা এটা ঠিক হবে না, তখন তিনি বলতে হবে। তাহলে তিনি, জি, কি বলছো? যিনি হবে না, তাহলে যিনি নতুন প্রিন্সিপাল। না 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 না, যিনি হবে তিনি কেন? তো হবে আল্লাহ জি। হ্যাঁ, আল্লাদি অর্থ যিনি। হ্যাঁ, দেখো প্রশ্নটা দেখো, ওই লম্বা ব্যক্তিটি কে, যিনি এখন মাদ্রাসা থেকে বের হয়েছেন। তো এটার উত্তর যদি আমরা বলি যিনি নতুন, নতুন প্রিন্সিপাল, এটা কি উত্তর হবে? উত্তরটা এগুলো, না না, তিনি নতুন প্রিন্সিপাল হবে। হ্যাঁ, তিনি, তিনি হচ্ছেন, এভাবে বলতে পারি আমরা, তিনি হচ্ছেন নতুন প্রিন্সিপাল। ঠিক আছে, বা তিনি নতুন প্রিন্সিপাল। প্রশ্ন করেছে, প্রশ্নের অ্যান্সারটা আমরা এইভাবে দিলাম যে তিনি নতুন প্রিন্সিপাল। ঠিক আছে, তো যিনি, যিনি বা এ, এটা বললে অ্যান্সারটা সুন্দর হবে না, তাই না? অ্যান্সারটা সুন্দর হবে। জি না, হ্যাঁ, তাহলে এইবার আমরা এটা দিয়ে আমরা অন্য কোনো বানাই, সেন্টেন্স তৈরি করি। মান হাদার
হুম মান দেখো হাযা দেখো আমি বলি, আমি বাংলাটা বলি, তোমরা দেখো বানাইতে পারো কিনা। হ্যাঁ, যে বলেন বলেন। হুজুর ধরেন নাহলে হুজুর এরকম মেলা চিল্লি আছে। হুম হুম আচ্ছা আমি বলি, তারপরে দেখ কে বানাতে পারছো এটা আমাকে বলো। হ্যাঁ, জি। তো মিউট হও আগে। আচ্ছা, ওই সুন্দর লোককে, ওই সুন্দর লোককে যে এখন মসজিদে গিয়েছে। একটু দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ বলো, খালিদ বলো। ওই সুন্দর ব্যক্তিটি কে? প্রশ্নটা বলেন। হাত উঠেছে কেন? হ্যাঁ, ওই সুন্দর লোকটি কে যিনি এখন মসজিদে গিয়েছেন। ওই সুন্দর ব্যক্তিটিকে যে তাহলে বলে মান মান আরে হুজুর পারবো হুজুর পারবো হুজুর পারবো। আচ্ছা আচ্ছা, জামিলুল্লাযী মান জালিকার রাজুলু জামিলুল লাযী যাহাবাল আনা ইলাল মসজিদি। মসজিদ। জি হুজুর হয়েছে। আবার বলো। মান জালিকার রাজুলু জামিলুল লাযী যাহাবাল আনা ইলাল মসজিদি। মসজিদি। হ্যাঁ, মান যালিকা রজুলুল জামিলু, রজুলুল জামিল। মান হ্যাঁ মান জালিকার রজুলুল জামিলুল লাযী যাহাবাল আনা জাআনা ইলাল মিনাল মসজিদি। হ্যাঁ মাসজিদি। হ্যাঁ কোরআন শরীফেও এরকম ব্যবহার আছে, দেখবা। কোরআন শরীফে আছে কি আজহার, মান যাল্লাযী, তারপরে কি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা يشفع হ্যাঁ ইয়ালামু ওয়া লা এটা আছে। আবার ইউহিতুনা বিশাইইন মান মিন ইলমিহি যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, আছে না? জানি না ঠিক হুজুর। আছে, হ্যাঁ আছে কোরআন শরীফে। يشفع عنده আসফার রহিম মানে একজন হাফেজে ভুলে যাচ্ছে যে মানে হ্যাঁ তেলাওয়াত ভুলে যাচ্ছে। ওর মনে ইয়াদ নেই পড়া। না, তেলাওয়াত করে কম মনে হয় আসফার। আমি তো পুরোটা মুখস্থ ক্লাসে করছি। ক্লাসে আছি। আসবার একটা সহজ করে একটা প্রশ্ন ধরি আহ, হুম আসবারের সহজ করে একটা প্রশ্ন ধরি না না থাক, পরে প্রশ্ন ধরো। হুম, ঠিক আছে, আচ্ছা তাহলে আবার আরেকটা বলি। হুম আরেকটা বলি। হ্যাঁ, জি যদি হুজুর একটু বলেন। করে বলবো হুজুর সবাই আচ্ছা আচ্ছা, আহনাফ সাদিক তুমি বললো। হ্যাঁ, জি। হুজুর আমি বলবো। এই লোকটিকে, আহনাফ তুমি বললো, এই লোকটিকে যিনি এখন ঘর থেকে বের হয়েছে। জি হুজুর, এই লোকটিকে যিনি এখন ঘর থেকে বের হয়েছেন। হুম মান হা মান হা বলো। ওই প্রশ্নটা একবার বললে একটু ভালো হতো মনে হয়। এই লোকটিকে যিনি এখন ঘর থেকে বের এই হয়েছে। ওই না, তাহলে ঠিক আছে। এই লোকটিকে যিনি এখন ঘর থেকে বের হয়েছেন। নুরাজ মান এত বলো কেন মান নুরাজ? হাজার রজুলু পরে জানিয়েছে। নুরাজ এত দেরি হলো কেন তোমার? মান হুজুর আমি হাজার বাইরে যাওয়া লেগেছিল তাই। মান হাজার হুজুর রজুলু বাইরে একটা পড়া ছিল। ও মান আচ্ছা, হাজার রজুলু লাযী খরাজাল আনা মিনাল বাই। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। হয়েছে। হুজুর এবার আমার থেকে ধরেন। আচ্ছা হ্যাঁ, নুবাইদ বলো। হুজুর তারপরে আমার। আচ্ছা হ্যাঁ, জি হুজুর আমারটা হয়েছে। হয়েছে। আচ্ছা তারপর আমি জিজ্ঞেস করছি। আচ্ছা নুবাইদ তুমি বলো, ওই নতুন ছাত্রটি কে যে এখন মাদ্রাসায়, আচ্ছা এসেছে কি আরবি পড়েছি আমরা। না, আচ্ছা, যে এখন শ্রেণী কক্ষে আছে, বলো। ওই ছাত্রটিকে ওই নতুন ছাত্রটি কে, ছাত্রটি ঠিক আছে, বা ওই নাম, মান ওই জালিকা ওই বাদ দিয়ে আমরা এই বলি, এই নতুন ছাত্রটি কে যে এখন
শ্রেণীকক্ষে আছে। মান জালিকা তলিবি তলিবু তলিবু জাদিদুন জাদিদুল জাদিদুল লাজি খরজাল আনা আমি খালি খরচ না, মানে মুখস্থ করছে একটা খরচা, এটাই বলতেছে, আমি তো এটা বলি নাই। আছে এ আর এখন আছে আরবি আছে, আর এই যে আমরা এখানে পড়লাম না, হুয়া ফিল ফাসলি কি অর্থ পড়েছি? হুয়া ফিল ফাসলি কি অর্থ পড়েছি? তিনি শ্রেণীকক্ষে আছেন, পড়লাম না? জি। তো ইন্দা না, ইন্দা না, এটা তো কাছে, ইন্দা মানে তো কাছে, আছে বলছি। এই যে হুয়া ফিল ফাসলি বললে হয়ে যাবে, আছে, ঠিক আছে। আল্লাযী 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 হুয়াল আনা ফিল ফাসলি, ওয়াল আনা আল্লাযী ফিল হুয়াল আনা ফিল ফাসলি, ফিল ফাসলি ঠিক আছে। মান হাদা মান হাদা তালিবুল জাদীদ মান হাদা তালিবুল তালিবুল জাদীদ জাদিদ আল্লাযী হুয়াল আনা আল্লাযী ফিল ফাসলি, হুয়াল আনা ফিল ফিল ফাসলি, ফাসলি যে হুজুর দেখেন আমার ঠিক আছে নাকি চ্যাটে পাঠাই দিচ্ছি। হুম মান নতুন হাফাজা ছাত্রটি কে, যে এখন হাদা তালিবুল শ্রেণীকক্ষে আছে। জাদিদ আল্লাযী ফিল আল্লাযী ফিল ফাসলি, বসে হ্যাঁ হয়। আল্লাযী আল আনা যদি বলো, এখন আল আনাটা আসে নাই। মান হাদা তালিবুল জাদীদ আল্লাযী ফিল ফাসলি, হ্যাঁ এটাও হয়, মানে এই নতুন ছাত্রটিকে যে শ্রেণীকক্ষে আছে, ঠিক আছে, যে শ্রেণীকক্ষে আছে। আমরা এখন বলেছি এটা হয়ে যায়, হবে, ঠিক আছে, ঠিক আছে। হুজুর। আচ্ছা, তারপরে তারপরে কে বলবে? আমি সাবিব হুম, হুজুর তারপর আমাকে ঠিক আছে। তারপর ক্লাস করতে হবে। আচ্ছা, মোহাম্মদ তুমি বলতে পারবা? কোনটা হুজুর? আচ্ছা, সাবিব তুমি বলতে পারবা না? সাবিব তোমাকে বলি, জি হুজুর। হ্যাঁ। আচ্ছা, এই ধনী ব্যবসায়ীটি কে? সাবিব শোনো প্রশ্নটা, এই ধনী ব্যবসায়ীটি কে, যিনি মসজিদে যিনি উম, কি বলবো, যিনি মসজিদে গিয়েছে? যিনি মসজিদে গিয়ে এই ধনী ব্যবসায়ীটি কে, যিনি এখন মসজিদে গিয়েছেন? মান হাজাত তাজির মান হাজাত তাজিরুল্লাযী ধনী তাজিরুল মান ব্যবসায়ী, গনি হাজাত তাজিরু গনিউল্লাযী জাহা হুম, জাহাবা আনা মিনাল মসজিদি। না, জাহাবার সাথে মিন আসে না, জাহাবার সাথে কি আসে? ইলা ইলা আসে, ঠিক আছে সাবিব। জি হুজুর। জাহাবা, যাবে কেন হুজুর? হ্যাঁ যাবার সাথে কেন? হ্যাঁ, জাহাবার যাওয়া সাথে মিন মানে আসে। থেকে জাহাবা মানে যাওয়া, ঠিক আছে, জাহাবা জাহাবা যাওয়া মিনাল থেকে মসজিদ মানে কি, যাওয়া থেকে মসজিদ তো আর থেকে নয় গিয়েছে হবে, ঠিক আছে। হুজুর জাহাবা, এখান থেকে যাই তাহলে তো হয় হুজুর। তো আমরা তো ওইটা বলি নাই, জাহাবা মানে কোথাও গিয়েছে, ওটা যদি বলতে চাই তাহলে ইলা বলতে হবে, যে ইলা, হ্যাঁ ইলা হবে। ঠিক আছে। জি হুজুর। তো আর আমি ভাবছি কখনোই বসে না হুজুর যাবার পরে হুম, মিল, আমি তাই ভাবছি। হ্যাঁ এভাবে, যেমন জাহাবা মিন হিনা ইলা হুনা, ঠিক আছে, এখান থেকে ওইখানে গিয়েছে, ঠিক আছে। লাহাবা মিন হিনা ইলা হুনা, এখান থেকে না ওইখানে অর্থ কি? এখান থেকে ওইখানে, ওই যে আমরা বলি না এখান থেকে ওইখানে গিয়েছে। ইলা মানে জাহাবা মিন হিনা ইলা হুনা, এখান থেকে জাহাবা বিন ইলা উলা আরে কি জানি আহনাফ কি বললো, আমি বলেছি জাহাবা মিন হিনা, হিনা আমরা বলেছি না হিনা, হুজুর, জি হুজুর, জি হুজুর। এখান থেকে, হিনা মানে কি এখানে না,
তো যাহাবা মিন হিনা মানে কি এখান থেকে গিয়েছে ইলা হুনা ওইখানে বা ওই দিকে, ঠিক আছে? জি বুঝছো আহনাফ কি জানি জি একটা বলছো হুজুর কি বলছেন আপনার? কি জানি একটা জাহাব বলছো উলা তাহলে মানে মিন মানে যাহাবা মানে কোথাও গিয়েছে কোন দিকে গিয়েছে ওইটা যদি বলতে হয় তাহলে আমাদেরকে ইলা বলতে হবে, মিন দিয়ে বলা যাবে না। মিন দিয়ে বললে অর্থ পুরো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? জি হুজুর আচ্ছা আচ্ছা, তারপরে কে বলবে? কারিব তুমি বলো তো যে ওই ব্যক্তিটি কে যে এখন বাসায় গিয়েছে বা ঘরে গিয়েছে। হুম, কারিব, জি হুজুর। হ্যাঁ বলো তো ওই ব্যক্তিটি কে যে এখন ঘরে গিয়েছে। হুম, কারিব বলো। কারিব, কারিব পারবে বলতে? জি। আসতেই হ্যাঁ, পারবে? পারবে। আচ্ছা কারিব তুমি এটা ট্রাই করো, আমি আরেকজনকে একটা প্রশ্ন করি তোমাকে আবার পরে ধরতে, কি এটা তুমি কোশ্চেনটা কি করছেন? ওই ব্যক্তিটি কে যিনি এখন ঘরে গিয়েছে, ঠিক আছে? কারিব তুমি এটা ওকে বানাও, ঠিক হ্যাঁ। আছে। মোহাম্মদ তুমি আরেকটা বলো। মোহাম্মদ বলেছো তুমি? হ্যাঁ আর কে বলে বলছে, নাই? তাজিরুরটা বলছে। আচ্ছা আচ্ছা হুজুর আমি আচ্ছা, আরহাম বলে নাই। আরহাম তুমি বলো। হুম, সে এই ছেলে, ব্যক্তিটিকে এরকম করে হয় না হুজুর? হ্যাঁ সে ব্যক্তিটিকে হ্যাঁ সে ব্যক্তি ওই ব্যক্তি একই কথা, জালিকাই আসবে। হ্যাঁ আবার হুয়াও আসতে পারে সে, ঠিক আছে? সেই ব্যক্তিটি যদি বলতে যাই তাহলে সে হুয়া আসতে পারে, মান হুয়া রজুল, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা মোহাম্মদ তুমি, আরহাম তুমি বলো ওই ছেলেটি কে, ওই সুন্দর ছেলেটি কে, হ্যাঁ ওই সুন্দর সুন্দর ছেলেটিকে ছেলেটি কে যে এখন রোমে আহ, রোমে আছে, বা রোমে আছে না, রোম থেকে বের হয়েছে বলো। ওই ওকে সুন্দর ছেলেটি কে যে এখন রোম থেকে বের হয়েছে। হুজুর ছেলে অর্থ না, ছেলে আরবি না ইবনু। ওয়ালাদ ওয়ালাদ, ইবনু অর্থ হচ্ছে পুত্র, পুত্রকে বাচ্চা, বলে ইবনু, মানে পুত্র। ছেলে ওয়ালাদ। মান হ্যাঁ মান যালিকা ওয়ালাদুন জামিল, মান যালিকা ওয়ালাদুন জামিলুন। না না, আল ইসলাম দিয়ে বলতে হবে আরহাম। যে আপনি তারপরে কি জানি বলছেন পুরো ঠিকটা আবার বলতো। আলিফলাম দিয়ে বলতে হবে, হ্যাঁ। আচ্ছা ওই সুন্দর ছেলেটি কে যে এখন রোম থেকে বের হয়েছে। বুঝেছো আরহাম? জি আচ্ছা আচ্ছা আরহাম তুমি এটা বানাও, হ্যাঁ। তারপর আসফারকে একটা ধরি। হ্যাঁ আসফার, আসফার আছো না পানি খাইতে গেছো? জি। আচ্ছা, কোথায় দেখা যাচ্ছে না আসফারকে? আচ্ছা হ্যাঁ এই তো আসফার আছে। আচ্ছা আসফার তুমি বলো, আহ, আসফারকে ধরলে তো আসফার আবার বলে কি হুজুর আমাকে একটু পেঁচায় ধরছে, সবাইকে তুমি সহজ ওকে করে একদম আসফারকে সহজটা নাকি, জানেন। আসফারকে নাকি আমি কঠিনটা ধরি, আসফার আমাকে বলে। এই তো আমি ঠিক বলে আছে, দিলাম। আসফারকে একবারে সহজটা ধরবো, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা ওকে হুজুর বলে না হাজার রজুল। না এই হুজুর আহ, আচ্ছা হুজুর আচ্ছা বলো। হ্যাঁ কি বলে? আমি আমারটা পাইছি। আচ্ছা দাঁড়াও আসফারকে একটা ধরে নিই। আসফার তোমাকে একবার ইজিটা ধরতেছি, হ্যাঁ। এই বেটে লোকটা কে যিনি পেটে এখন, মানে বেটে খাটো, ও আসফার এই বেটে খাটো লোকটাকে আরবিটা একটু আলাদা বলতে পারবে?
খাটো আরবি হচ্ছে কসিরুন। এই খাটো লোকটি কে, যিনি এখন আহ মাদ্রাসা থেকে বের হয়েছেন? একবারে ইজিটা ধরেছে আসফারকে, তাই না? জি। জি হুজুর। আসফার, তারপর যেন ওই আসফার আমাকে অভিযোগ দিতে না পারে। ডোন্ট কমপ্লেন। আচ্ছা আরহাম, তুমি বলো তোমারটা। من ذلك ولد جميل الذي هو من ذلك الولد جميل الذي في الغرفة না, এটা ذهب হলো না। الغرفة পিলা না, হয় নাই, হলো না আরহাম। হয় নাই এটা। ذهب الغرفة তোমাকে প্রশ্ন করেছি ওই সুন্দর ছেলেটিকে যে এখন রোম থেকে বের হয়েছে। তো যাহাবা অর্থ তো বের হওয়া না। বের হওয়ার আরবি কি? বের হওয়ার হচ্ছে খরচে। خرج الغرفة খরাজাল গুরফাতি না তো। খরজাল আনা মিনাল গুরফাতি। হুম, খরাজাল আনা মিনাল গুরফাতি। মান যালিকাল ওয়ালাদু জামিলুন কেন বললা? ওয়ালাদুল জামিলু, ঠিক আছে, তানবিন হবে না। মান যালিকাল ওয়ালাদুল জামিলু আল্লাযী খরাজাল আনা, বা একসাথে মিলায় পড়লে মান যালিকাল ওয়ালাদুল জামিলু আল্লাযী খরাজাল আনা মিনাল গুরফাতি। ঠিক আছে আরহাম? জি আচ্ছা কারিব, তোমারটা হয়েছে? না হুজুর। আবার হয় না, একটা হয়েছে। হ্যাঁ বলো আসফার, বলো। রাস্তার من ذلك الرجل القصير الذي خرج الآن من المدرسة এই তো, আমার নামে কোনো অভিযোগ আছে আসফার? জিনা কঠিন ধরছি এরকম কোনো অভিযোগ আছে? জিনা এই তো ঠিক আছে, তাহলে আমি বাঁচলাম। আচ্ছা কারিব, তোমাকে হেল্প করতে হবে। প্লাস্টিক কারিব, তোমাকে হেল্প করতে হবে। না তুমি বানাতে পারবা? রাজীব আর মুনতাসিম ইসলাম নুরাজ। হ্যাঁ, নুরাজ তো পরে আসছে, নুরাজ পারবে। ও নো। আই আম্মা, হুজুর ফোনে নাম চার্জ পাচ্ছি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, কে আর কে বাকি আছেন? জাজিব, জাজিব তুমি পারবে? জাজিব, জাজিব আয় না, জাজিব। জাজিব কি, জাজিব কি হারায় গেল নাকি? রাজীব কোথায়? জাজিব, يجيب জাজিব। হুজুর 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 হুজুর, জি, আপনি বলছেন প্রত্যেক দিনে একজনের নামের অর্থ জি বলবেন। হুজুর। আগের ক্লাসে কার নামের অর্থ বলছিলেন? এই ক্লাসে আমার নামের অর্থ আমার বলেন। নাম তো অর্থ বলেননি। আমার নাম অর্থ বলেন। হুজুর এই ক্লাসে আমার নামের অর্থ বলেন। হুজুর আমি আগে জিজ্ঞেস আগের করলাম। ক্লাসটা নাম অর্থ বলেননি। হুজুর জিজ্ঞেস করলাম ভাবে আচ্ছা 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 আমারটা বলেন। আচ্ছা সবারটা, আচ্ছা আমি আমি বলছি তাহলে। সবাই তো মারামারি লাগতেছে, একদিন এক সময় করে সবার নামের অর্থ লিস্ট করে ইয়ে দিয়ে দিব না। হুজুর আজকে একটা দেন, আজকে আমারটা দেন। না, সবার হ্যাঁ হুজুর, আগের ক্লাসে তো আমারটা বলেননি। হুজুর আগের ক্লাসে তো আমারটা বলেননি। আচ্ছা আমার নাম অর্থ জানি না। আমারটা বলা। আচ্ছা সবারটাই বলবো, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা কে কে জানি, জাজিব তুমি বলতে পারবা? জাজিব, জি হুজুর। আচ্ছা তুমি বলো যে যে কি? ওই ভালো শিক্ষকটিকে, যিনি এখন তারপরে আহ, শ্রেণীকক্ষে আছেন। ভালো ভালো হুম, আরবি। ভালো আরবি হুজুর ভালো। শারিফুন জাইদ, শারিফুন জাইদ, জাইদ, জাইদুন আমরা পড়েছি না? যাই। জি হুজুর। জি হুজুর, জি এটা তো পড়েন। ওই ভালো শিক্ষকটিকে যিনি এখন জি জি, পড়েছি ক্লাসরুম, এবার। যিনি এখন ক্লাসরুমে আছেন। ওই من মা ذلك المدرس جويد الذي হুম হুজুর শেষেরটা হুম আরেকবার বলেন তো। তিনি এখন ক্লাসরুমে আছেন। হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, যিনি এখন ক্লাসরুমে আছেন কি হবে? বা বা যিনি তিনি এখন তিনি ক্লাসরুম থেকে
যিনি এখন ক্লাসরুম থেকে বের হয়েছেন এটা বলো তুমি, তাহলে এটা ইজি হবে। خرج أنا من আনা, الفصل খরজা আনা না, আল আন, আল আন পুরোটা হচ্ছে একটা শব্দ, হ্যাঁ। খরজাল আনা খরজাল আনা, খরজাল আনা, আল আনা আন একসাথে মিলায় পড়লে খরজাল, খরজাল আনা। আনতা ঠিক আছে, আল্লাহ খরজাল আনা মিনাল ফাসলি। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কারিব, তোমারটা হয়েছে। নাহু আরে তো কারিব, তোমাকে কি বলেছিলাম, কোনটা বলেছিলাম বলো তো? এতক্ষণ তো ভুলে যাওয়ার কথা। কারিব, ওই তোমার লোকটিকে যে এইমাত্র হুম বাসা থেকে বের হয়েছে। হুম ওই ব্যক্তিটিকে, তাহলে এটার আরবি কি হবে? মান হুয়া ওয়ালাদ মান না, হুয়া রাজুলু মান হুয়ার রজুল না, হুয়ার রজুল না, যালিকা রজুল বলতে হবে, হ্যাঁ? তালিকা রজল হুম যিনি, যিনি আরবি কি যিনি আরবি বাচ্চা? আল্লাজি আল্লাযী হ্যাঁ, কারিব, কারিব বলবে, কারিব। যিনি বা যে আরবি কি? আল্লাজি হুম বাসা থেকে, ঘর থেকে বলতে পারো। ঘর আরবি কি? খরাজা না, ঘর আরবি কি? ঘর, গুরফাতু গুরফাতুন অর্থ রুম, আর ঘর ও বা বাড়ি আরবি বাইতু বাইতু বাইতুন। আর ঘর থেকে, ঘর থেকে খরাজাল বাইতি হুম মিনাল বাইতি, খরজাল আনা মিনাল বাইতি। ঠিক আছে। টিম তাহলে এটার ব্যবহারটা সবাই বুঝেছো, তাই না? বুঝেছি আচ্ছা, তো এটার উত্তরটা কিভাবে হবে বুঝছো তো? আচ্ছা, তারপরে দেখো, ومن الولد الصغير الذي خرج الآن من الفصل। ঠিক আছে, ঠিক আছে দেখেছো? ওয়ামানিল ওয়ালাদুস সগীর, ওয়া মানে এবং, হুম আমরা মানিল ওয়ালাদুস সগীর, হুম হুজুর মানে মানে কি মান মানিল মান যে কথা, মানিল যেহেতু পরে আলিফ লাম আছে এই জন্য এটা মিলায় পড়লে মানিল আসে, হ্যাঁ। আর জি আমরা যদি আলাদা ভাবে পড়ি, মান বললে আল ওয়ালাদু এভাবে বলে না, একসাথে মিলাই পড়ে, হ্যাঁ। মান এটা কি? হ্যাঁ, এমনি আমরা যদি মান যদি আমরা ভেঙে ভেঙে বলতাম তাহলে কিভাবে বলতে হতো? মান আল ওয়ালাদুস সগীর, হ্যাঁ, মান আল ওয়ালাদুস সগীর। তো যখন আলিফ লাম আসছে তখন এটাকে আমরা একসাথে অ্যাড করে পড়বো, মানিল ওয়ালাদুস সগীর। মানিল হুম হুম মানিল আর মান একই কথা, হ্যাঁ, ওই যে মিলায় পড়ার কারণে মানিল আসছে। ঠিক আছে, ও মূলত শব্দটা কি? মান। ঠিক আছে, দেখো এই যে নুনের উপর সাকিন আছে কিন্তু, তাই না? জি হুজুর সাকিন আছে জেরো আছে। নুনের উপর সাকিন আছে, তো নুনের উপর সাকিন এটাই হচ্ছে মূল। আমরা জেডটা দিয়েছে হচ্ছে ওই যে পরের আল ওয়ালাদুর সাথে মিলায় পড়ার কারণে জেডটা দিচ্ছি। ঠিক আছে। কারণ এখানে তো আর তার কোনো জালিকার মতো কোনো ওয়ার্ড নাই মিলে পড়ার জন্য। হুম হুজুর, এই হুম যে মিলাই করলে যে মানাল বললে সমস্যা হবে হুজুর? না না, মানাল একটা একটা আছে, একটা রুলস আছে, মানাল হ্যাঁ। একটা রুলস আছে, রুলসটা হচ্ছে কি যে আসাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাস, এটা একটা রুলস, হ্যাঁ, আরবি একটা রুলস, গ্রামার রুলস। এটার মানে হচ্ছে এই যে নুনটা সাকিন না, জি তো সাকিনকে যখন কোনো হরকত দেওয়া হবে, হরকত মানে কি? হরকত মানে কোনো জবরজের পেশ। জবরজের পেশ। ঠিক আছে। জি হুজুর অন্য করেন। দেখো, হ্যাঁ, তো সাকিন, হ্যাঁ, রুলসটা হচ্ছে আসাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসর। এটার মানে হচ্ছে কোন সাকিনকে যদি হরকত দেওয়া হয়, ঠিক আছে, যেমন এখানে নুন সাকিন, তাই জি না? জি হুজুর কোন সাকিনকে যখন হরকত দিতে হবে তখন হরকত তো তিনটা আছে, তো আমরা তো চাইলেই পারতাম পেশ দিয়ে মানুল ওয়ালাদুস সগীর বলতে, এবার বা মানাল, এটা খালিদ বলল, তো মানিল কেন বললাম? তো এই যে এই রুলসটার কারণে আমরা মানিল বলেছি, যে
সাকিনকে যখন হরকত দিতে হয় তখন জেড দিয়ে দিতে হয়। কিন্তু কেন হুজুর? এটা রুলস। ঠিক আছে, মানে কোন সাকিনকে হরকত দিতে হয় কখন? যখন পরেরটার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, জি। যেমন হুজুর এখানে একটু আবার বলেন। মানে আরবিতে একটা রুলস হচ্ছে, কোন সাকিনকে যদি হরকত দিতে হয়, শব্দের সাকিন আছে, শব্দের সাকিনটাকে আমরা হরকত দিয়ে পড়বো। হরকত দিয়ে পড়ার ক্ষেত্রে হরকত তো তিনটা আছে, জবর আছে, জের আছে, পেশ আছে। তো আমরা তো চাইলেই পারতাম পেশ দিতে বা জবর দিতে। হ্যাঁ, ঠিক আছে। তো সব জবর জের বাদ দিয়ে আমরা জের দিয়ে দিলাম, কারণ হচ্ছে ওই যে রুলসটা বললাম যে কোন সাকিনকে যদি হরকত দিতে হয় তাহলে জের দিয়ে দিতে হবে, জবর দিয়ে বা পেশ দিয়ে হরকত দেওয়া যাবে না। বুঝেছো কায়দাটা? রুলসটা বুঝেছো? যেমন এখানে মান আছে, মান এটা সাকিন না, নুন সাকিন না? জি। নুন সাকিনটাকে এখন আমাদের পরেরটার সাথে, যেমন মান আমরা যদি নুন সাকিনটাকে এইভাবে রাখি আর পরে আল ওয়ালাদুস সগীর বলি তাহলে একটু মানে সুন্দর শোনা যায় না। মান আল ওয়ালাদুস সগীর এভাবে বলতে হইতাছে। ঠিক আছে, তো এখন দেখো মান আল ওয়ালাদুস সগীর এভাবে বলতে হচ্ছে। এখন আমরা দুইটাকে অ্যাড করে পড়তে যাচ্ছি, তাহলে অ্যাড করে পড়তে হলে এখানেও সাকিন এখানেও সাকিন, এই যে দেখছো লামের উপরে সাকিন, তো এখানেও সাকিন, নুনের উপরে সাকিন। দুই সাকিন তো একসাথে পড়তে পারবো না। পারবে একসাথে পড়তে? না। নুন সাকিন আর লাম সাকিন একসাথে হয়েছে, তুমি দুইটাকে একসাথে পড়তে পারবো? ওয়ামান ওয়া ওয়ামানুল মানুল না না, ওয়ামান পড়তে পারবো না, পড়তে ওয়ামান পারবো না। পড়া যায়? না হুজুর, যদি এরকম হইতো হুজুর, নুনের মধ্যে আপনার সেকেন্ড দিছে কিন্তু লামের মধ্যে যদি তাসদিদ দিত তাহলে কিন্তু হইতো। হুম হুম, ওয়ামাল্লা ওয়ামাল ওয়ামাল হ্যাঁ। হুজুর তখন এটা হচ্ছে ওয়ামাল ওয়ামাল বললে তার নুনটা আসতোই না, নুন তো চলেই যেত, নুন তো থাকতোই না। হুজুর হ্যাঁ, তাহলে তো এটা ঈদগাহ বেগুন হয়ে কোরআন যায়। শরীফে কি এরকম কোনো ওয়ার্ড আছে, এরকম কোনো ইয়া আছে? হ্যাঁ, মানে কোরআন শরীফে কি কোনো এরকম ইয়া আছে আপনার, যেরকম নাম কি বলে জানি, মানে তাসদিদ দিছে কিন্তু মিলে পড়া যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ আছে। ও ওটা অবাক, হয়েছে কি জানি বলে, এই তো আমি বেগুন না, বে না বাগুন না বেগুন না, বেগুন না। বেগুন না কোনগুলো বাগুনা হয়েছে? দুটাই আছে। আচ্ছা ওইটা পরে ঈদগাম, ঈদগাম পরে শিখো আমার কাছ থেকে, ঈদগাম ইসলাম, শিখাই ও দেবো নি। ইসলাম তো পারি আমি। হুম, ঈদগাহ তো সহজ, হ্যাঁ এখানেও সহজ। এরকম হয়েছে। খালি ও যদি আমার আরহামকে ধরি, আরহাম পারবে ঈদগাম আমরা যেভাবে পড়ছি? ইনশাল্লাহ পারবে হুজুর। আরহাম ইনশাআল্লাহ। পারবে না, আমরা আচ্ছা যেভাবে পড়ছি খালি সেভাবে তুমি পারবে না। কি এ ব্যাচে কি আগে থেকে আসো? জি না জি না আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, আমি বলছি। হুম, তো এখানে রুলসটা বুঝেছো? জি হুজুর, বুঝছি। ইয়াস। সাকিনকে যখন হরকত দিতে হবে তখন কি দিয়ে দিব? জবর দিয়ে, পেশ দিয়ে, নাকি জেড দিয়ে? জেনে দিয়ে। জেড দিয়ে। জেডি। ঠিক আছে, এই জন্য এখানে ওয়ামানিল মূলত ছিল কি? ওয়ামান আল ওয়ালাদুস সগীর। ঠিক আছে, তো আল ওয়ালাদুস সগীর এখানে নুন লাম সাকিন, আবার এখানে নুন সাকিন, এটাকে অ্যাড করতে হলে আমাদেরকে একটা হরকত দিতে হবে। ঠিক আছে, সাকিন, ওয়ামানিল ওয়ালাদু। এই জন্য মানিল ওয়ালাদুস সগীর। ঠিক আছে, হুজুর সগীর মানে অর্থটা একবার বলে দেন, আগের ক্লাসে পাই না, একটু বলে দেন হাই সগীর হাই, অর্থ ইন্না কি? লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সগীর ছোট একজন বলো। জি জি জি, এত সে সহজ ওয়ার্ড গুলাই পারে না। ছোট ছোট সগীর করলা। নুবাই তুমি ভুলে গেছো সগীর অর্থ ছোট যে? আচ্ছা সগীর, সগীর অর্থ ছোট। ছোট, তার হ্যাঁ, ছোট। সগীর আচ্ছা নুবাইদ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনো, সগীর এবার দেখো, নুবাই। ওমানিল ওয়ালাদুস সগীর, ওই ছোট ছেলেটিকে। মানিল ওয়ালাদুস সগীর কি অর্থ? ওই ছোট ছেলেটিকে যে হ্যাঁ, আল্লাযী খরাজাল আনা মিনাল ফাসলি কি অর্থ আসসালামু হবে? আলাইকুম ওস্তাদ। যে একটু ইন্টারফেয়ার করি, জি, যে ওদেরকে যে তোমাদেরকে তো একটা ফর্ম দেওয়া ছিল তাই না? ওরা কিন্তু ফর্মটা পুরো ফিল আপ করো নেই। তোমাদের ডাটাগুলো এন্ট্রি করলে তোমাদের ক্লাসে কি তোমরা মনোযোগ দিয়ে করতেছো নাকি করো নাই এটা আমরা বুঝতে পারবো তখন। হুজুর আসলে সবাই তো বেশি মনোযোগ ফিল দিয়ে আপ করছো। করতে পারছিলাম না উস্তাদ, হুজুর। উস্তাদ যারা করতেছে না এরা মনে হয় ভয় পাচ্ছে যে আমাদের ক্লাস করতেছি না, এটা মনে হয় এন্ট্রি হয়ে যাবে, এই জন্য মনে হয় করতেছে না। না হয়ে যাবে, হুজুর, হ্যাঁ। আমি তো এমনি দিই নাই।
আমি হ্যাঁ হুজুর আমি তাহলে তোমরা আসতেছিলাম না হুজুর রেজিস্ট্রেশন করতে। সেটা জানাবে, হ্যাঁ কোনো জায়গায় সমস্যা হলে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবে, গ্রুপে দিলেও হবে, সমস্যা নাই, খুব জি সহজ। হুজুর। হ্যাঁ আজকে খুবই করে সহজ, ফেলবো কোনো সবাই, সমস্যা নেই। না তারপর করলে তোমাদেরকে কোনো অ্যাপস দেওয়া হবে, সেই অ্যাপস এর মধ্যে তোমাদের প্রত্যেকের একটা আইডি রোল নাম্বার হবে, ওই রুল অনুযায়ী তোমরা নিজেরাও ওয়েবসাইট তোমরা লগ ইন করতে পারবে পরবর্তীতে। ঠিক আছে? জি হুজুর। হ্যাঁ জি ওকে, ক্লাস শেষ করে আজকে তুমি কোনো সমস্যা হলে তারপরে জানাবে। ঠিক আছে, জি ওস্তাদ continue করতে পারো। জি হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। কে কাকে সালাম দিচ্ছে? আমি তো কাউকে সালাম দিই নাই, আমি তো হুজুর কাউকে আলাম সালাম দিই চলে নাই। গেল। জি, হুজুর আমাকে আলাম চলে গেল। আমাকে সালাম মানে একজন সালাম দিছে, আমি সালাম নিয়ে নিছি, আমার কি বাড়ছে? আচ্ছা আচ্ছা, আমরা এটা এটা একটু দেখি, হ্যাঁ তাহলে গ্রুপ বি। হুম মানিল ওয়ালাদুস সগীর আল্লাযী খরাজাল আনা মিনাল ফাসলি, কি অর্থ? যে ওই ওই ছেলেটিকে, ছোট ছেলেটিকে, হুম ওই যে ছোট ছেলেটিকে যে এখন ক্লাসরুম শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। ক্লাসরুম থেকে বা শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে। ঠিক আছে, তো বুঝেছো তো? এই এই সেন্টেন্সটা বুঝেছো? জি হুজুর, বুঝেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ তারপর দেখো অ্যান্সারটা কি, হুয়া ইবনুল মুদিরিল জাদিদি, হুয়া ইবনুল মুদিরিল জাদিদি, কি অর্থ হবে এটা? সে প্রিন্সিপালের নতুন ছেলে। হ্যাঁ এই যে দেখছো, আমরা যদি মুক্তাদা খবরটাকে ই করে ফেলতাম তাহলে আর এই অর্থটা, এইভাবে অর্থটা করতাম না। মুক্তাদা খবর বের করো, এখানে এখানে মুক্তাদা খবর বের করো। সে নতুন প্রিন্সিপালের ছেলে। হ্যাঁ কে বললো হুজুর অর্থটা? কথা কেটে হাবিব? কেটে আসতেছে। জি হুজুর। হ্যাঁ ঠিক আছে, নুবাইয়ের তোমার অর্থটা ঠিক হয় নাই। হুয়া, এখানে হুয়াটা হচ্ছে মুক্তাদা, ঠিক আছে? জি হুয়াটা হচ্ছে জি মুক্তাদা, আর ইবনুল মুদিরিল জাদিদ এটা পুরাটা হচ্ছে খবর। ইবনুন হচ্ছে মুজাফ, আর আল মুদিরিল জাদিদ মৌসুফ সিফত হয়ে মুজাফিলাই হয়েছে। জি দেখেছো মানে কতটা, মানে ই করতে হবে, চিন্তা করতে তারপর অর্থ করতে হবে। হ্যাঁ, হুয়া সে, সে ইবনুন মানে ছেলে, কার ছেলে? আল মুদিরিল জাদিদি, নতুন প্রিন্সিপালের ছেলে। ঠিক আছে? তাহলে ইবনুল মুদিরিল জাদিদ এটা হচ্ছে খবর, এটা খবর হওয়ার আগে একবার মুজাফিলাই হয়েছে, আবার মৌসুফ সিফাত হয়ে তারপরে খবর হয়েছে। ঠিক আছে, আর যদি আমরা বলি সে প্রিন্সিপালের নতুন ছেলে, প্রিন্সিপালের নতুন ছেলে, তাহলে পুরো অর্থটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝেছো অনুবাদ? জি হুজুর। আরহাম হুজুর ক্লাস থেকে বের হয়ে চলে গেছে, এখনো তো জয়েন হয়নি। কে? কে? আরহাম আমি হুজুর ক্লাস শেষ। 11:22। হোমওয়ার্ক তো শুধু একটাই না হুজুর, ওইটা? হোমওয়ার্ক ওইটাই ওইটাই থাকবে হোমওয়ার্ক, কালকে হোমওয়ার্ক সবাই জমা দিবা, হ্যাঁ? জি হুজুর। ফার্স্ট। আচ্ছা হুজুর যদি আচ্ছা খেয়াল ঠিক আছে, একদম আল্লাহ হাফেজ। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম।